হ্যালো সবাইকে, আবারও আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর 5:43 ট্রেন ধরে চললাম সবাই মিলে শান্তিপুরে আমার বোনের বিয়ের কেনাকাটা করতে। আর মাসি, মেসো আর আমার বোন, আমার বাবা মা সবাই মিলে একসঙ্গে মজা করতে করতে যাচ্ছি। শুনেছি শান্তিপুরে অনেক সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় আর অনেক রিজনেবল প্রাইসেও পাওয়া যায়, তাই জন্য সবাই মিলে একটুখানি দেখতে যাচ্ছি কিরকম কি শাড়ি পাওয়া যায়, আর একটু ঘোরাও হবে। আর সকালবেলা একদম কুয়াশা, দেখছো? আমরা যখন গেছি তখনও সেরকম ভাবে ঠান্ডাটা পড়েনি। আর সবাই মিলে নেমে পড়লাম শিয়ালদাতে। শিয়ালদা থেকে আমাদের শান্তিপুর লোকাল আছে। এবার শিয়ালদাতে অপেক্ষা করতে হবে কখন শান্তিপুরে ট্রেনটা দেবে। এই যে ট্রেন দিয়েও দিয়েছে, একদম ফাঁকা ছিল। আমরা উঠেই একদম সুন্দরভাবে সিট পেয়ে গেছি। আমরা এদিকেই বসি। এই দেখ, একদম ফাঁকায় ফাঁকায় সবাই মিলে বসে পড়েছি। এবারে প্রায় 2.5 ঘন্টার জার্নি, শান্তিপুর যেতে 2.5 ঘন্টা লাগবে। ট্রেনে বসে তো আমরা টুকটাক মুখ চালিয়েছি, বাদাম দিয়ে, কোথায় ছোটবেলাকার টিকটিকি লজেন্স দিয়ে, আর তার সাথে পেয়ারাও আছে। ব্যাস 2.5 ঘন্টার আমাদের একদম দেখতে দেখতে কেটে গেল। শান্তিপুরে এসেও গেছি, সবাই মিলে নেমে পড়লাম। আর একটুখানি জার্নি বাকি আছে। আমাকে নিয়ে দৌড়ঝাঁপ করতে হবে, শান্তিপুরে কেলেঙ্কারি হয়ে যাবে। বাবা ছবি তুলছে, দেখো শান্তিপুর লেখাটা। নতুন কোনো জায়গায় আসা মানে মনে হয় যেন ঘুরতে এসেছি। আর কি ভালো লাগছে চারিদিকটা। হ্যাঁ, লাইন দিয়ে টোটো আছে। সকালে তুমি যেতে পারবে না, মানে বাইরে যেতে হবে। রোদ কি কি ভালো লাগছে চারিদিকটা, বেশ রোদ্দুরটাও ভালো উঠেছে আর চারিদিকটা বেশ ফাঁকা। তারপরে সবাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি টোটো স্ট্যান্ডে। টোটো স্ট্যান্ডের এখানে আমরা টিফিন করবো বলে একটা দোকানে চলে এসেছি। এখানে সুন্দর পেটাই পরোটা ভাজছে আর আমরা পেটাই পরোটাই খাবো। এর নিচে চলেও এসেছে পেটাই পরোটা আর ডাল। সবাই মিলে গল্প করতে করতে টিফিন খেয়ে নিলাম। আর তারপরে মাসির আনা সন্দেশ দিয়ে টিফিনটা শেষ করলাম। আর তারপরে এবার টোটোয় উঠে পড়লাম। টোটোয় করে এবার যাব আমাদের আসল ডেস্টিনেশনে। আর সবাই মিলে একটা টোটোয় যাবো বলে আর এইভাবে আমরা বসেছি, দেখো মাঝখানে আমি আর দুধারে মাসি আর অনু। ব্যাস আমরা পৌঁছে গেছি। আর এখানে সুন্দরভাবে লেখা আছে আমার ভালোবাসার শান্তিপুর, গর্বের তাঁত শিল্প। প্রথমে চলে গেলাম আমরা হাটের দিকে। শুনেছি হাটে নাকি প্রচুর কালেকশন আছে, তাই জন্য প্রথমে একবার হাটটা ঘুরেই নি। আর ঢুকতে না ঢুকতেই দেখতে পেয়েছি কত কত শাড়ি রাখা আছে। শাড়ি, পাঞ্জাবি, গামছা, কি দরকার তোমরা সবকিছু এখানে পেয়ে যাবে। আর কুর্তি, চুড়িদার সমস্ত কিছুই এখানে আছে, পিসও এমন কি আছে। আর এখানে প্রত্যেকটা জায়গায় একদম ভরে ভরে শাড়ি কালেকশন আছে, কোনটা দেখবো আর কোনটা না দেখবো। তারপরে চলে এলাম সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে একটুখানি ঘুরে দেখবো। আর তারপরে চলে এলাম এই দোকানটাতে। আর এই দোকানটার নাম হচ্ছে JM বাজার। ঢুকে পড়লাম আর ঢুকেই তো আমার চোখ আটকে গেল এত এত শাড়ির দিকে। আর তোমরাই দেখে নাও কত কত কালেকশন আছে, পুরো ভরে ভরে কালেকশন আছে। আর প্রচুর লোকও আছে, অনেকেই মার্কেটিং করছে। আর প্রথমেই মাসি দেখে নিল এই তসর শাড়িটা, আর দেখতে এত ভালো লাগছে আর প্রাইসটাও ভালোই আছে। আর এই তসর শাড়িগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, খুব ক্লাসি লাগে। কিন্তু তসর ছাড়াও আরো কিছু কালেকশন মাসি আমরা দেখে নিলাম। আর এই যে তোমরাই দেখো কত কত শাড়ি কালেকশন আছে, কিছু টুকটাক শাড়ি দেখে নিলাম। আর এই যে এই শাড়িগুলো কিন্তু খুব সুন্দর দেখতে। আর এই যে অন্য যে শাড়িটা তুললো এইটাও কিন্তু দারুণ সুন্দর দেখতে। তারপরে এখান থেকে বেরিয়ে চলে এলাম একটু মার্কেটটায়। মার্কেটটা তো প্রচুর কালেকশন, তোমাদের আগেই বলেছি। আর তোমরাও দেখেই না, একদম ভরে ভরে শাড়ি কালেকশন আছে। আর এদিকে পাঞ্জাবিও আছে কিন্তু। ভালোই লাগছে এরকম রাস্তা যদি হয়। হ্যাঁ, হাওয়াটা বেশ ভালো লাগছে। গোবিন্দ শাড়ি সেন্টার দাদা, আটখোলা শনিতলা মোড় কোথায়?
টোটোয় করে চলে এলাম সোজা গোবিন্দপুরে। আর এখানে সমস্ত শাড়িগুলোকে কি সুন্দর মার দিয়ে টান টান করে দড়িতে টাঙিয়ে রেখেছে। আর শান্তিপুর মানেই বলা চলে তাঁতের আখড়া। প্রত্যেকটা পরপর দোকান যাচ্ছে, প্রত্যেকটা দোকানে কিন্তু একদম সুন্দরভাবে শাড়ি ভরে ভরে আছে। আর আমার বাবা তো আগে থেকে একটা দোকান দেখে এসেছে, সেই দোকানে আমরা যাচ্ছি। সবাইকে ঠিকানা জিজ্ঞেস করে করে গেলাম, অবশেষে আমরা পেয়ে গেছি গোবিন্দ শাড়ি সেন্টার। আর এই যে চলে এসেছি গোবিন্দ শাড়ি সেন্টারে। আর এখানে একটা জিনিসই দেখছি, প্রত্যেকটা বাড়িতেই কিন্তু শাড়ির একদম গোডাউন আছে। আর তার সবকিছুর মাঝখানে আমরা পছন্দ করে চলে এলাম এই সেন্টারটায়। চলো এবারে ভিতরে যাওয়া যাক। আর ভিতরে ঢুকতে ঢুকতে দেখি তো এখানেও তো দারুণ দারুণ কালেকশন আছে। আর এই আর একটা ফ্যামিলি এসেছে তাদের বিয়ের কেনাকাটা করতে। আর আমরাও বসে পড়লাম এই সুন্দর সুন্দর কালেকশন দেখতে। এই দাদাটাও প্রথমে তাঁত দিয়ে শুরু করলো, এই সুন্দর তাঁতটাকে দেখালো। এখানে কিন্তু সুন্দর সুন্দর জামদানিও তোমরা পেয়ে যাবে। আর একদম চোখে লাগার মতন জামদানি আছে। তাঁত তো প্রচুর আছেই, আর হ্যান্ডলুম শাড়িও আছে, তার সাথে কাতান বেনারসি, বেনারসি সিল্ক, তসর সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে। মেন তো কেনাকাটা করবে মাসি। মাসি সুন্দর সুন্দর শাড়ি বেছে নিল, তার মধ্যে জামদানি, তাঁত, তসর সমস্ত কিছুই আছে। আর তার সাথে সাথে তো আমার আর আমার মায়েরও কিন্তু টুকটাক পছন্দ হয়েই গেছে। আর আমিও একটা টিস্যু শাড়ি নিয়েছি, তার সঙ্গে একটা কাতান বেনারসি নিয়েছি ব্ল্যাক। আমার দারুণ পছন্দ হয়েছে ওই দুটো। আর তার সাথে নিয়েছি আমার শাশুড়ির জন্য হলুদে পরার জন্য একটা জামদানি। এবারে সমস্ত কেনাকাটা হয়ে গেছে, অনেকক্ষণ টাইম লাগলো কেনাকাটা করতে। আর আমিও প্রচুর কেনাকাটা করে নিয়েছি। তারপরে এবার বেরোনোর পালা। ঠিক টাইমে তো ট্রেনটা ধরতে হবে নাকি, না হলে তো একদম বাড়ি পৌঁছতে মাঝরাত হয়ে যাবে। আরে দাদাদের কিন্তু ব্যবস্থা খুব ভালো। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি গোবিন্দ শাড়ি সেন্টারে, তোমরা এই নাম্বারে ফোন করে যদি আগে থেকে বলো, ওরা কিন্তু নিজেরাই টোটো পাঠিয়ে দেবে স্টেশনে। তোমাদের একদম খুঁজতে হবে না গোবিন্দ শাড়ি সেন্টারে আসার জন্য। টোটোয় করে তোমরা অনায়াসে চলে আসতে পারবে নিশ্চিন্তে। এমনকি তোমরা স্টেশন পর্যন্ত সমস্ত মালপত্র নিয়ে যে যাবে, তার জন্য তোমাদের টোটো কিন্তু আগে থেকেই এসে রেডি থাকবে, যেমন আমাদের হয়েছে। 3:55 মতো হয়ে গেল, আমরা বাড়ি চলবো। টোটো কিন্তু ঠিক টাইমে আমাদের স্টেশনে পৌঁছে দিয়েছে। তারপরে আমাদের দুপুরে খাবার খেতে হবে। একটা দোকানে চলে এলাম, এখানে ডিম ভাত, সবজি, ডাল খেয়ে নিলাম, একদম তৃপ্তি ভরে খেয়ে নিলাম। খুব খিদে পেয়েছিল। তারপরে সুন্দরভাবে খেয়ে দিয়ে চললাম আবার স্টেশনে। একটু আগেই আমরা পৌঁছে গেছি স্টেশনে। একদিক দিয়ে ভালোই হয়েছে, ট্রেনটা তো এখনো দেয়নি। ট্রেনটা দিলে কিন্তু সঙ্গে সঙ্গে ভিড় হয়ে যাবে। আর আমরা ঠিক টাইমে উঠে বসেও পড়েছি। আর এই যে আর যাওয়ার পথে কিন্তু ট্রেনটা ছিল চেয়ার কাটের ট্রেন। আর আমরা দুজন এখানে বসেছি, আর ওদিকে বাবা মারা আর মাসি মেশোরা বসেছে। তারপরে চলে এলাম সোজা 2.5 ঘন্টা পেরিয়ে শিয়ালদাতে। শিয়ালদা থেকে আবারও চললাম বজবজের পথে। নেক্সট ব্লগে আবার দেখাবো তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো তোমরা, ততক্ষণের জন্য আমিও যাই, টাটা।